হাই ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আজকে আমি আমার এক আঙ্কেল আন্টির বাড়িতে যাচ্ছি। ওখানে আমার লাঞ্চের ইনভিটেশন আছে, শুধু আমার না, সবাইয়ের, মানে ফ্যামিলির সবাইর আছে। তো ওদের বাড়িতে যাচ্ছি। বেশ ওদের বাড়ি যাওয়ার পথটা খুব সুন্দর, অনেক গাছ, প্রচুর গাছ, যেটা দেখতে পাই না আমি নর্মালি। এটা ওদের ঘরের ঠাকুর, খুব সুন্দর আন্টি সাজায়, ডেইলি গাছের ফুল দিয়ে সাজায়। প্রচুর গাছ আছে, আপনারা দেখতে পাবেন। আজকে একটু মেঘলাও আছে, আকাশটা বৃষ্টি পড়বে পড়বে করছে। প্রচুর পেঁপে ধরেছে, অনেক গাছ। আর ওরা ছোটো ছোটো স্যাপলিংসও ওদের প্রচুর বানায় ওরা। অনেক ভ্যারাইটি, জবা, তারপরে নয়নতারা, টগর ফুল, এগুলো আছে। এগুলো একটা পাখির বাসা বললো আন্টি, নিজের পাখি। আমি ভেবেছি যে কোনো লাইট, হ্যাঙ্গিং লাইটস কিছু একটা করেছে হয়তো, ভাই অনেক রকম ক্রাফট করতে থাকে। তো তাই বললাম না, আন্টি বললো যে না, পাখিরা বানিয়েছে। ভাই ওর বসে বসে উল বোনে, ওর ওই ক্রাফটের দিকে ওর খুব মন, তাই দেখছিলাম। বাইরে বেরিয়ে দেখছি প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। আর আজকে ওদের বাড়িতে আমাদের যে ইনভিটেশনটা আছে সেটা হলো বিরিয়ানি পার্টির, লাঞ্চে বিরিয়ানি হবে। তো ওইটাই প্রসেসটা পুরো দেখব। বাইরের বিরিয়ানির আলাদা ব্যাপার একটা হয়, কিন্তু বাড়ির বানানো বিরিয়ানিটা খুবই মাইল্ড হয়, অত মশলা না, বা বেশি তেল না, ঘি, কোনো কিছুই, ইভেন ওই যে মিঠা আতর বা যা কিছু দেওয়া হয়, রোজ ওয়াটার, স্যাফরন, কোনোটাই অত্যাধিক বেশি হয় না। তো আমার বাড়ির বানানো বিরিয়ানিটাই খুব ভালো লাগে। লাস্ট টাইম আঙ্কেল খাইয়েছিল ভাইয়ের জন্মদিন সময়, কিন্তু আমি তখন আসতে পারিনি বলে আমি ভিডিওটাও করতে পারিনি। আমার খুবই ভালো লাগে ওদের, আঙ্কেলের হাতের বিরিয়ানিটা এত মাইল্ড একটা ফ্লেভার, কিন্তু প্রচণ্ড ভালো। আনহেলদি বিরিয়ানি যেরকম আনহেলদি, সেরকম বলা যাবে না, অতটা আনহেলদি না। এত এত ঘি, এত এত তেল, এত এত মশলা কষানো, সেই সব না, ওরা মাইল্ড বানায়। আমার খুব ভালো লাগে। আর যেহেতু বাড়িতে আমাকে ছাড়া আর কেউ চিকেন মাটন খায় না, তাই আন্টি আঙ্কেল দুজন মিলে এগ বিরিয়ানিটাই বানিয়েছে। নাহলে আমার বোন, মা, কেউ ওরা খেতে পারবে না, তাই জন্য। আমার তো প্রিপারেশনটা দেখতেই ভালো লাগে। খাবো তো পরে, আগে দেখি একটু। তাই আমাকে দেখে দেখে ভাইও আবার একটু ভিডিও করে নিল। আর ওদের বাড়িটা এত ঠান্ডা, মেঝেটা দেখলেই বুঝতে পারবে সে পুরনো যুগের বাড়ির মতন, প্রচণ্ড ঠান্ডা মেঝেটা। আর বাড়িটার ভিতরের ঘরগুলো খুব ঠান্ডা, বাইরের ঘরটা একটু গরম হয়, কিন্তু সেটাও হয় কখন 2-3টের দিকে হয়, কিন্তু বাড়ির ফ্লোরটা প্রচণ্ড ঠান্ডা। শীতকালে বেশ ভালো, গরমকালটাও ভালো, কিন্তু দুপুরবেলাটা একটুখানি 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য একটু গরম হয়। আমার তো ভালো লাগে, এরকম বাড়ি তো আর দেখা যায় না এখন, তো সবাইরই ইন্টেরিয়ার করা, এই সেই, সবাই বাড়ি একরকম পুরনো যুগের মতন বাড়ি, বা ওই ঠান্ডা ঠান্ডা মেঝে, একটা লাল মাটি, সেইগুলো দেখা যায় না। সেগুলো ওদের বাড়িতে গেলে আমি আবার একটু একটু পাই। হয়ে গেছে, অনেকটাই কমপ্লিট, এবার শুধু দম দেবে। এর আগের বার যখন এসেছি হায়দ্রাবাদ থেকে, অনেক তাকিয়ে রেখেই যাচ্ছি। এই যে দম দেওয়া হয়ে গেছে, কি সুন্দর একটা ভাইব্রেন্ট কালার। খাওয়াটা তো দারুণ টেস্টি হয়েছিল, দেখেই বোঝা যাচ্ছে। প্রচুর ফুল, এইটাকে কি গাছ বলে আমার ঠিক জানা নেই, কিন্তু ফুলটা খুব সুন্দর হয়। ভাই একটা নতুন ড্রোন কিনেছে কান্নাকাটি করে, বেশ, তো সেটাই ওড়ানোর ব্যবস্থা হচ্ছিল। আমার তো এগুলো খুবই ভালো লাগে দেখতে, আমিও বাচ্চাদের মতন ওর সাথে এগুলো দেখছিলাম। অনেকবার লেগেছে, অনেকবার টুকটাক এদিক ওদিক 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 পড়ে গেছে, কিন্তু অ্যাট লাস্ট ওইটি চেষ্টা করে ওর হাতে ফেরেছে ভালোভাবে। ড্রোন জিনিসটা কিন্তু খুব ফ্যাসিনেটিং, বাচ্চা বয়স্ক সবাইরই খুব ভালো লাগে। আমি তো দেখছি, আমারই নিজের এত ভালো লাগছে। আর পিকচার কোয়ালিটিটা বেশ পরিষ্কার, ক্লিয়ার, অতটা হেজি বা ওরম না। তারপরে মায়ের গাছগুলো দেখতে ছাদে চলে গেলাম,
মায়ের বেশ প্রচুর ফুল হয়, আর প্রচুর মানে 5-6 রকমের শুধু জবা আছে মায়ের, অনেক ফুল হয়। মায়ের তো কিনতেই হয় না ফুল, বেশিরভাগ সময় ছাদ থেকেই দিয়ে দেয়। তো ভাবলাম একটুখানি ছাদে ঘুরে যাই, আর কেন কি বৃষ্টি পড়ছিল, তো দেখি কি কি ফুল হয়েছে। বৃষ্টির মধ্যে অনেকেই অ্যাভয়েড করে বাগানে যেতে, কিন্তু আমার বৃষ্টির মধ্যেই যেতে ভালো লাগে। আমার মনে হয় গাছগুলোর কালারটাই মনে হয় চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে পাতাগুলো একটু বেশি ব্রাইট হয়ে গেছে, গ্রিন, ফুলগুলো একটু সুন্দর হয়ে গেছে। আমার তো মানে বৃষ্টির মধ্যে গাছপালা এত বেশি নিজে মানে হ্যাপি হয়ে যায় যে তাদের সেই রূপটাই আসল। আমার এটা ফিলিং, আমি জানি না অন্যদের বা তোমাদের কি ফিল হয়, বলো আমাকে, জানিও যে তোমাদের বৃষ্টির মধ্যে বাগান যেতে ভালো লাগে কিনা। আমার তো খুব ভালো লাগে। আর 3-4টের বেশি হয়েছে লেবু, মা বললো লেবুগুলো দেখ, তাই আমি ভাবলাম একটু দেখি, তোমাদের একটু দেখাই। অনেকগুলো লেবু হয়েছে, বেগুনও হয়েছিল, কিন্তু বেগুনের ফটোটা আমি তুলতে পারিনি, মানে আছে কিন্তু ভিডিও নেই, তাই ভিডিও না হলে ভালো লাগে না। বিকেলবেলা আবার পিৎজা পার্টি হলো, বোন পিৎজা অর্ডার করেছিল, তাই পিৎজা পার্টি হলো, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকাল তো অনেক নতুন ভ্যারাইটি আছে, স্টাফিংস দেওয়া পিৎজাও আছে ডমিনোজে, কিন্তু মানে সিম্পলটাই বেশি ভালো লাগে, এই এক্সট্রাভ্যাগানজা এই টাইপের। তবে আমার সিলেকশনটা পরে আসছে, এগুলো সব বোন আর মায়ের। এইটা হলো আমার চয়েস। আমি একটু পনির পছন্দ করি, মানে মাও পছন্দ করে, আমি একটু বেশি পছন্দ করি, তাই আমারটা হলো পেঁপে পনির, আর দারুণ খেতে। তোমরা যদি কেউ ট্রাই করে থাকো প্লিজ বলো আমাকে কেমন লেগেছে।